নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আর আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এফএল স্টুডিও পার্ট 2। আর এখানে আমি আপনাদের দেখাবো কি করে টেম্পো চেঞ্জ করা যায়, টেম্পোর মধ্যে কী করে আপনারা চেঞ্জেস করতে পারবেন। এছাড়া চাইলে আপনারা কী করে ট্যাপ করে টেম্পো বের করতে পারবেন, এই সব কিছু এই ভিডিওতে দেখাবো। আর এর সাথে থাকবে স্কেল সম্পর্কে কিছু তথ্য, জাস্ট খালি আপনাদের বোঝাবো যে এফএল কেসের মতো আপনি কি করে বুঝবেন কোনটা কোন কি। আর এর জন্য আলাদা করে কিন্তু থিওরি পার্ট আসবে, যেই পার্টের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে স্কেল কি, স্কেলে কী করে স্কেল ফাইন্ড করতে হয়, মেজর মাইনর, এই সব কিছু সম্বন্ধে ডিটেলসে থাকবে আমাদের সেই থিওরি ক্লাসে। তো এই ভিডিওতে আমরা শুধু জাস্ট বেসিকটা জেনে নিই, টেম্পো কী করে বের করতে হয়। আর তুমি চাইলে অনলাইনে কী করে টেম্পো বের করবে সেটাও আমি তোমাদেরকে পরের ভিডিও দেখিয়ে দেবো, এই ভিডিওতে না। কারণ অনলাইনেরটা একটু বেশি ইজি, জাস্ট দেখিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা নিজেরা চাইলে করতে পারবে অনলাইনে, যদি তোমরা লিখো যে কি ফাইন্ডার, তো সেটার মধ্যে গিয়ে তোমাদের যে মিউজিক বা গানটা আছে সেটা আপলোড করে দিলেই হয়ে যাবে। আর যদি নিজে থেকে ক্রিয়েট করো দেন কিন্তু ট্যাপ করেই তোমাকে বের করতে হবে যে কত বিপিএমে রাখলে ওটা ভালো হবে, ভালো ম্যাচ করবে। তো চলো শুরু করা যাক, লেট গেট স্টার্টেড। অনেকের কাছে আমি একটা কথা শুনে থাকি যে এফএল স্টুডিও নাকি প্রফেশনাল মিউজিক প্রোডাকশনের জন্য না, কিন্তু অনেকে একটা কাজ করে এফএল স্টুডিও ইনস্টল করার পর এই সেটিংটা অন করে না, ডিরেক্টলি কাজ করা শুরু করে দেয়। দেখো এখানে যদি যাও তুমি, এখান থেকে নিউ ফ্রম টেমপ্লেট যদি করো, এখানে দেখবে অনেকগুলো অপশনস রয়েছে। এই অপশনের মধ্যে তুমি যদি এগুলো সিলেক্ট করে রাখো পারফরমেন্স 4x4, তাহলে অনেক কিছু আগের থেকে অ্যাড করা থাকে আর লিমিটেশন দেওয়া থাকে। তো এই কারণে কিন্তু অনেকে এর মতো কাজ করতে পারে না। আমি তোমাদেরকে বলবো একটা সেটিং সবসময় অন করে রাখতে। চেঞ্জ ডিফল্ট টেমপ্লেটে গিয়ে নিচে এখানে আসবে, এখানে ইমপেডি করবে। যখনই তুমি এই স্টুডিও খুলবে যাতে একদম ইমপেডি আসে, কোথাও কোনো কিছু যাতে লাগানো না থাকে, ঠিক আছে। বলতে গেলে অনেক সেটিং অ্যাড করা থাকে, তো তখন এই প্রবলেমগুলো হয়। আর ভাবে যে এটা প্রফেশনাল মিউজিক প্রোডাকশনের জন্য একদমই না। তো এরকম কোনো কিছুই না, এই সেটিংটা জাস্ট খালি অন করে রাখবে ইমপেডি, খোলার পর যাতে একদম ইমপেডি আসে। আর চ্যানেল ডেকে যাতে কোনো কিছু না থাকে, অটোমেটিক। আর যেখানে তোমার গানের মিক্সার যে আছে, মিক্সারের মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না হয়ে থাকে। এই মিক্সারের মধ্যে অনেক কিছু কিন্তু অ্যাড হয়ে থাকে সেটিং, ঠিক আছে। তো সেই কারণে প্রবলেমগুলো হয়। তো এই প্রবলেমগুলো যাতে না হয় একটু খেয়াল রাখবে। তো আজকে আমরা দেখব টেম্পো। টেম্পো কি? এই যেখানে দেখতে পাচ্ছ 140, এটা হচ্ছে 1 মিনিটে 140 বার টিকটিক করবে, এটা হচ্ছে টেম্পো। যে কোনো গান তুমি তৈরি করতে যাও, গানের কিন্তু একটা টেম্পো হয়, যে সেটা 1 মিনিটে কতবার টিকটিক করে আওয়াজ করছে। আর টেম্পোটা কি করে আমরা খুঁজবো, এটা একটা ওয়েবসাইট আছে, আমি পরে বলে দেবো। সেই ওয়েবসাইটে গিয়ে তুমি ওই গানটাকে আপলোড করলেই দেখে নিতে পারবে। কোনো গান যদি মিক্স করো, এবার নিজে থেকে যদি তৈরি করতে চাও, তাহলে তোমাদের নিজে থেকে বের করে নিতে হবে সেই গানটার টেম্পো কি। প্রথমে তোমাকে গানটা করতে হবে, দেন গানটা করার পর তুমি এখান থেকে টেম্পো বের করতে পারবে। কি করে করবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার যদি আমি এখানে 140 থেকে এটাকে নামিয়ে দিই সরাসরি 60-তে, এটার উপর মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলেই কিন্তু এটা কমাতে বাড়াতে পারবে। এবার চাইলে তুমি এখানে রাইট ক্লিক করে অপশনে গিয়ে সেট করতে পারবে 80 বিপিএম, 90 বিপিএম, 100 বিপিএম, 110 বিপিএম, 120 বিপিএম, এইভাবে সেট করতে পারবে, ঠিক আছে। তো খুব ভালো ব্যাপার। এবার এটাকে প্লে করব কি করে, দেখো একটা আহ, এটার পাশে একটা টেম্পোর অপশন দেওয়া থাকবে অবশ্যই। এই যে এরকম চিহ্ন থাকবে, এটা হচ্ছে টেম্পোর চিহ্ন। এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে টিকটিক করে বাজবে। এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট। এর মধ্যে বার দেখতে পাচ্ছ, এই যে বার, একটা বার, দুটো বার, তিনটে বার, চারটে বার। তার ভিতরে আছে বিট, ছোট ছোট, এই যে বিট, ঠিক আছে। এগুলো পরে বুঝবো আস্তে আস্তে, আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই এই টেম্পোটা কি। এবার যদি আমি এখানে প্লে করি, দেখো এখন যেটা প্লে হচ্ছে 60 বিপিএম। এর মানে হচ্ছে এটা ঘড়ি কাটা যে আছে সেরকমভাবে টিক 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 করবে। এবার কোনো গানের যদি তুমি টেম্পো বের করতে চাও, সেই হিসেবে যদি এই টেম্পোটা সেট করতে চাও, তাহলে এরকমভাবে করতে পারো। এটার উপর রাইট ক্লিক করবে, দেন এখানে দেখতে পাবে টেম্পো ট্যাপার। এটার মাধ্যমে গানের মধ্যে যে গ্যাপটা থাকে, আমরা যে চুটকি বাজাই এভাবে, তো সেই রকমভাবে গানটা প্লে করে দিয়ে এটাকে প্লে করতে হবে। তাহলে কিন্তু গানের টেম্পোটা বেরিয়ে যাবে। আমি দেখি তোমাদেরকে একটা প্রজেক্ট খুলে দেখাই।
একটা প্রজেক্ট খুলছি, একটু ওয়েট করতে হবে, দেন ওটার মধ্যে আমি টেম্পো ফাইন্ড করে তোমাদের দেখাচ্ছি। তো এইগুলো খুব সহজ ব্যাপার, ওরকম নিজে খুব কঠিন, জাস্ট এই ডটা দেখতেই খুব কঠিন মনে হয়। আস্তে 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 সব যখন বুঝে যাবে তখন তোমাদের কাছেও ব্যাপারটা একদম নর্মাল মনে হবে যে না, খুব সহজেই তো এই সব কিছু করা যায়। জাস্ট খালি মনে রাখবে টেম্পোর যে চিহ্ন আছে সেটা হচ্ছে এটা, এটাতে কিন্তু টেম্পো অন অফ হয়। আর টেম্পো যখন তুমি গান প্রফেশনাল তৈরি করবে, যখন সব কিছু কাজ শেষ হয়ে যাবে তো টেম্পোটা অফ করে রাখবে। সব কাজ বলতে কি, কেউ কেউ তো আগেই অফ করে রাখে, গান মিক্সের সময় এটা একটু অসুবিধে মনে হয়, যার কারণে অফ করে রাখে। তো তোমরা যারা নতুন আছো তারা এটা অন করেও কাজ করতে পারো, কারণ তোমরা তো খুব হেভি গান বানাবে না। টাইম লাগছে কারণ প্রজেক্টে অনেক কিছু অ্যাড করা হয়েছে, যার কারণে একটু টাইম লাগছে প্রজেক্টটা খুলতে। তো তোমরাও দেখো একটা প্রজেক্ট কেমন হয়, প্রজেক্টের মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো কীভাবে সাজানো আছে, এই সব কিছু তোমরা একবার দেখে নাও, তাহলে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। এত লোড নিচ্ছে বাপরে! কিন্তু এই যে এই কাজটা যে আমি করেছি, এটা কিন্তু পারফরমেন্স মোডে করা হয়েছে। ঠিক করে বুঝতে পারিনি, চট করে দেখিনি, আমিও খেয়াল করিনি। তো পারফরমেন্স মোডে এটা তৈরি হয়ে গেছে। ওপেন হয়ে গেছে। এই যে এত কিছু দেখতে পাচ্ছ, তোমার মাথা ঘাবড়ে যাচ্ছে যে এত কিছু অপশনস, আমরা কি করে এর মধ্যে কাজ করবো, এরকম কোনো কিছুই না। এগুলো আস্তে আস্তে দেখলে তোমাদেরও মাথায় ঢুকে যাবে। এগুলো হচ্ছে একটা প্লাগইনস। কিছু কিছু থার্ড পার্টি প্লাগইনস আছে, কিছু কিছু এফএল স্টুডিওরই প্লাগইনস আছে, যেমন এই যে এটা এফএল স্টুডিও প্লাগইনস। তো এগুলো সম্বন্ধে এত আলোচনা করবো না, কারণ আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো তাহলে। এই দেখো এবার প্লে হবে এখান থেকে, 3, 4। এবার আমি ট্যাপ করবো, ঠিক আছে? पहाडको काखमा जो मुस्कुराउँछ मेरो यो मुटु तिमीमै हराउँछ। দেখতে পারলে এটা 79-তে এসে ঠেকেছে আর কি। আবার ট্রাই করবো। पहाडको काखमा जो मुस्कुराउँछ मेरो यो मुटु तिमीमै हराउँछ। এই গানের গ্যাপে গ্যাপে এটা ট্যাপ করতে হয়, ট্যাপ করে 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 দেখতে হয় কত আছে। আমার এখানে 79 আছে, তো একটু 19-20 হয় অনেক সময়। আমি এটাকে 80 করে দেবো, জাস্ট 80 করে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ প্রজেক্টটা কত বড় প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট কিন্তু সত্যি, এর মধ্যে অনেক কাজ করা হয়েছে। তো তোমরা আইডিয়া করে নিতে পারলে হয়তো যে কীভাবে টেম্পোটা বের করব। আর চাইলে তোমরা ডিফল্ট যদি সেট করতে চাও এখান থেকে টেম্পো তোমরা সেট করতে পারো। আর আরেকটা কথা বলে দিই যে নিজে গান তৈরি করতে গেলে কিন্তু সব কিছু সম্বন্ধেই নলেজ রাখতে হবে, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে। এবার আমরা স্কেল বুঝবো, কি কি সম্পর্কে জানবো। এটা আমি ক্লোজ করে দিই প্রজেক্টটা, নতুন পেটি নিয়ে নিই আবার, ঠিক আছে? এবার দেখো আমরা জানবো কি সম্পর্কে। চ্যানেল র্যাক ওপেন করে এখানে আমরা নিয়ে নেব এফএল কিস। দেখো এর মধ্যে কিন্তু স্কেল যে আছে সেই স্কেল সম্বন্ধে জানতে হবে। এর মধ্যে স্কেল আছে CDEFGAB, তো এগুলো সম্বন্ধে আমাদেরকে নলেজ জানতে হবে। থিওরিটা জানা খুবই দরকার। দেখো প্রত্যেকটা গানের সুর এখানে তুমি ফাইন্ড করতে পারবে, এটা হচ্ছে সি। আর আমি এফএল কিস নিলাম এই কারণে, কারণ এটা একদম সিম্পল একটা পিয়ানো, তো এর সম্পর্কে তোমাকে নলেজ রাখতে হবে। হারমোনিয়াম সম্পর্কে জানতে হবে, এই সব কিছু সম্পর্কে আমি আস্তে আস্তে নলেজ দেবো। তো তোমরা আপাতত শুধু জেনে রাখো, এটা হচ্ছে CDEFGAB। তারপরে কিন্তু আবার শুরু হচ্ছে
ডি ই এফ জি এ বি। তো এই যে এফএল কিসটা আছে এর মধ্যে কিন্তু শুধু এটাই নেই, এর সাথে কিন্তু সি শার্প, ডি শার্প, জি শার্প এগুলোও আছে। তো এইগুলো কি করে আমরা বুঝবো, কর্ড কি, এসব সম্পর্কে আস্তে আস্তে ধারণা দেবো। আমি জাস্ট শুধু তোমাদেরকে আজকে এই ধারণাটুকু দিলাম যে বিপিএম কি, আর কি করে তুমি যে কোনো গানের স্কেল ফাইন্ড করবে এটা আমরা পরে শিখবো। স্কেল কি জাস্ট বুঝে রাখো, সি ডি ই এফ জি এগুলো গানের স্কেল। এটা জানা থাকলেই আস্তে আস্তে আমরা এর উপরে কাজ করতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্তই, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালোবেসে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর চ্যানেল যদি আমার নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।